অবশ্যই তাকে প্রমাণিত হতে হবে, বিষয়টিতে প্রমাণিত হতে হবে আগে আগে আদৌ এটা সঠিক কিনা। প্রথম কথা হচ্ছে আগে এটা সঠিক কিনা, আসলে কি হচ্ছে। এখানে একটা কথা বলে রাখি, যে এই কথা বলছে যে একজন ড্রাইভার, সে ড্রাইভারকে আমরা দেখলাম যে অন্য একটা দলের স্লোগান দিচ্ছেন। আসলে আসলে ব্যাপারটি হচ্ছে যে এখানে কি হয়েছে যতক্ষণ পর্যন্ত প্রমাণিত না হবে, সে কি সত্য বলছে মিথ্যা বলছে, বিষয়গুলো প্রমাণিত হতে হবে। তো সে কি একটা দলের আপনার ষড়যন্ত্রের হিসেবে আপনার ইনস্ট্রুমেন্ট হিসেবে কাজ করছে কিনা, অনেকগুলো বিষয় কিন্তু এখানে আছে। কারণ সে তো একটা দলের হয়ে কাজ করছে, সরকারের ইমেজটা নষ্ট করার জন্য। সে অনেক আগে তার কাজের কারণে কিন্তু চাকরিচ্যুত হয়েছে, আপনি জানেন। তো এখন তাকে দেখেছি যে শেষ সময়ে চাকরি করতো কিনা আমি জানি না, যে সে একটা দলের হয়ে যারা মাঠে সরকারের আপনার পতনের আন্দোলন করে, সরকারের উন্নয়নের কাজে বাধা দিতে চায়, তাদের হয়ে তারা সে স্লোগান দিচ্ছে। তো সেক্ষেত্রে আসলে সে কোন এজেন্ডা নিয়ে কথা বলছে সেটা একটি বিষয়। তবে সত্য না মিথ্যা সেটা খুব সূক্ষ্মভাবে সরকারের পক্ষ থেকে অনুসন্ধান চলছে, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করতে পারছেন। এখন আপনি দেখেন, আমাদের শিক্ষার্থী মানে আমাদের সন্তান একটা সন্তান, তারা বলছে আমরা কিন্তু অত্যন্ত ধৈর্যের সাথে, সরকারের পক্ষ থেকে অত্যন্ত ধৈর্যের সাথে তাদেরকে যথাযথ স্পেস দিয়েই কিন্তু আমরা তাদের কথাগুলোকে আমাদের করার সুযোগ করে দিচ্ছি। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে সমাধান হচ্ছে কোর্টে, আমি রাজপথে আমি ব্যারিকেড দিচ্ছি, এটা খুবই ভারী অন্যায় একটা বিষয়। আমরা কোর্টের প্রবলেম কোর্টে আমাদের সমাধান করতে হবে, কোর্টে গিয়ে উপস্থাপন করতে হবে, বাইরে উপস্থাপন করে তো লাভ নাই। তবে আমি মনে করি এখানে নিশ্চয়ই তারা কাউরির ইন্ধনে আছেন কিনা সেটা তাদেরকেই কিন্তু বের করতে হবে, যে তাদের সমাধান নিতে গেলে খুব সুষ্ঠু সুন্দরভাবে। কারণ তারা আমাদের সন্তান, আমরা যারা অভিভাবক আছি আমরা চাই যে তারা যথাযথভাবে কোর্টে যাবে এবং তারা সুন্দরভাবে তাদের যুক্তিগুলো উপস্থাপন করবে। আপনারা নিশ্চয়ই জানেন যে সরকারের যে অ্যাটর্নি জেনারেল, তিনিও কিন্তু যখন রায়টা এসছে তিনি কিন্তু পাল্টা সিএমপি করেছিলেন, সিভিল মিসেলেনিয়াস পিটিশন কিন্তু তিনি করেছেন। কারণ সরকারের পক্ষ থেকে কিন্তু আমরা পিটিশন করেছি যে এরকম রায়ের বিরুদ্ধে, তাহলে সেটি কিন্তু সরকারের পক্ষ থেকে আছে। তাহলে সেক্ষেত্রে তাদেরকে বুঝতে হবে যে আমরা তো এরকম একটি যখন মাননীয় প্রধানমন্ত্রীর আপনার নির্দেশনার মধ্য দিয়ে, সংসদের বক্তব্যের মধ্য দিয়ে কোর্টটাকে যখন বিলুপ করা হয়, তারপরে যখন একটি এসছে, তো রাষ্ট্রপক্ষ তো তাদের পক্ষেই বলেছে। কিন্তু এখন মহামান্য আদালতে এটি আছে, তাদের আদালতে যেতে হবে, আদালতে গিয়ে তাদের বক্তব্যটা উপস্থাপন করতে হবে। আমাদের আমরা আপনাদের মাধ্যমে তাদেরকে বলবো যে সমাধানটি খুব সহজ, পানির মতো সহজ সমাধান, এটাকে জটিল করার কোনো কারণ নাই। জটিল করা হচ্ছে কিছু কুচক্রী, কোন পরামর্শদাতা বা কেউ কোন ইন্ধনের কারণে এরকমটি পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। তা আমি মনে করি আমার অত্যন্ত মেধাবী শিক্ষার্থীরা যারা মাঠে আছেন তাদের প্রতি আমার শ্রদ্ধা আছে, তাদেরকে আমি আহ্বান জানাবো, কারণ আমি একজন শিক্ষক হিসেবে আহ্বান জানাবো যে আপনারা কোর্টে যাবেন এবং কোর্টে গিয়ে আপনাদের যুক্তিগুলো তুলে ধরবেন। রাষ্ট্রপক্ষ থেকে সব ধরনের সহযোগিতা আপনারা কোর্টে উপস্থাপন করার জন্য সেটি থাকবে। আমাদের সকল সরকারি কর্মকর্তারা শুদ্ধাচার যে আমাদের যে নীতিমালা তার আলোকেই কিন্তু হয়ে থাকে, এবং এপিএ যে বাস্তবায়ন সেটিও কিন্তু আপনার হয়ে থাকে, অর্থাৎ অ্যানুয়াল পারফরমেন্স এগ্রিমেন্ট, সেটাও কিন্তু প্রতি বছরে কি কাজ করবে সেটাও কিন্তু আমরা করে থাকি। সেটা সরকারি সমস্ত সংস্থা, দপ্তর, আমাদের মন্ত্রণালয় সব জায়গাতেই কিন্তু এটা হয়ে থাকে। তো শুদ্ধাচার কিন্তু সেখানেও প্র্যাকটিস হয়। তবে যেটা অভিযোগ আসছে, অভিযোগ আসলেই যে অভিযোগটা তো আবার প্রমাণ হতে হয়, প্রমাণ না হলে তো আপনি সেটি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছেন না, তার বিরুদ্ধে আপনি গুরুদণ্ড লঘুদণ্ড দিতে পারছেন না। কিন্তু ট্রান্সফার, আমরা যখন কাউরির যখন বিরুদ্ধে অভিযোগ আসে তখন সাধারণত তাকে সেই জায়গা থেকে আমরা সরিয়ে দিই, এটা আমাদের একটা প্র্যাকটিস আছে। তো আমরা তাদেরকে অবশ্যই সরিয়েছি। আমি আপনাদের এটি পেলাম যে অভিযোগটি পেলাম, তারা এখনো গিয়ে যোগ দেন নাই। তো বিষয়টি আমি দেখব যে কেন যোগ দেন নাই এবং কি বিষয়, এর পিছনের কারণ কি, কোনো যৌক্তিক কারণ আছে কিনা। অনেক সময় যৌক্তিক কারণ থাকতে পারে,
তো সেটিও আমাদের দেখতে হবে। তো সেটি আমি দেখে ব্যবস্থা গ্রহণ করব। সবার ক্ষেত্রে একই ব্যবস্থা, কারণ সরকারি যারা কর্মচারী কর্মকর্তা না, অবশ্যই সেটি নেওয়া হবে। আপনি যেটা বললেন শুদ্ধাচার যে প্র্যাকটিসটা, সেটা কিন্তু সব সরকারি কর্মকর্তা সংস্থা দপ্তর সব জায়গাতে কিন্তু করা হচ্ছে।